পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন টাংমারি, জিউধারা, ধানসাগর ও চাঁদপাই এই 4টি স্টেশনের আওতায় 26টি ফরেস্ট ক্যাম্প অফিস রয়েছে। স্টেশন থেকে অনুমতি নিয়ে এ সকল ক্যাম্প অফিসের নদী ও খালে জেলেরা মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু আহরণ করে থাকে। এ থেকে গেল অর্থ বছরের প্রথম 9 মাসে রাজস্ব আদায় হয়েছিল 2,06,35,000 টাকা। এবার একই সময়ে হয়েছে 1,45,99,000 টাকা। এমন রাজস্ব ঘাটতির কারণ হিসেবে সামনে আসছে করিম শরীফ, নানাভাই, ছোট সুমন, আলিফ, জোনাব, ছোট জাহাঙ্গীর ও আসাবুর সহ 8-10টি দস্যু বাহিনীর দাপট। তাদের তৎপরতা বেড়ে যাওয়ায় বনে যেতে সাহস পাচ্ছেন না জেলেরা। অনেক জেলে মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে জাল নৌকা তৈরি করলেও এখন ঋণের চাপে দিশেহারা। জীবন ও জীবিকার তাগিদে অবিলম্বে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবি তাদের। গ্যালিনি ওদের হাতে ধরা পড়তেই হবে। ওরা এমন জায়গায় উৎপত্তি থাকে, টাকা না দিলে তো ছাড়িয়ে দেবে না। কষ্ট করি আমরা এই নদীতে মাছ শাক ধরি খাই, মানে ডাকাতি জ্বালায় তো আমরা অস্থির হয়ে যাচ্ছি। দিনের আলোতেও যাওয়া যায় না সুন্দরবনে, কারণ ডাকাইতে ধরে জিম্মি করে নিয়ে যায়। এই কারণে সুন্দরবনে যাওয়া বন্ধ করে দিয়েছি। আমাদের দাবি এসে এই সরকার দ্বারা এইগুলো সব ঠিকঠাক করে দেয়। এই অবস্থায় সুন্দরবনকে নিরাপদ করার কথা জানান সংশ্লিষ্টরা। অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে এবং সেটা অনেকে বনে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করতেছে। সেই কারণেই মূলত আমাদের রাজস্বের উপর প্রভাব পড়ছে। 2024 5ই অগস্ট পরবর্তী প্রেক্ষাপটে এখানে বেশ কিছু দস্যুতা কার্যকর সুন্দরবন সৃষ্টি হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে না পারলে উপকূলীয় অর্থনীতি ভেঙে পড়ার শঙ্কা স্থানীয় এই কর্মকর্তার। অনেক জেলেকে অপহরণ করে নিয়েছে এবং অনেক টাকা মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পেয়েছে। সবগুলো স্টেশনেরই আমি তথ্য নিয়ে দেখেছি 2/3 লোকজন কিন্তু আপনার মাছ ধরতে যাচ্ছে না। তো এইভাবে যদি চলতে থাকে দুইটা জিনিস হবে, যে জেলেরা কষ্ট পাবে, তার পরিবার না খেয়েও থাকতে পারে, এবং আরেকটা হলো সরকারের রাজস্ব হারাবে। কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা এ পর্যন্ত 80টি আগ্নেয়াস্ত্র, 2,857 রাউন্ড গুলি সহ 61 জন বনদস্যুকে আটক করেছে। উদ্ধার করেছে দস্যুদের হাতে মুক্তিপণের দাবিতে অপহৃত 78 জন জেলেকে। সময় সংবাদ, মোংলা, বাগেরহাট।